প্রবীণ ও নবীনদের নিয়ে তৃণমূল কংগ্রেসের অশান্তি লেগেই চলেছে। একে অপরকে তীব্র আক্রমণ করছে এমনটা দেখা যাচ্ছে। কে কাকে আক্রমণ করেছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। কুণাল ঘোষের পর লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবার এক হাত নিলেন বিধানসভার শাসক দলের উপমুখ্য সচেতক তাপস রায়। সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সুদীপ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। সুদীপ সে কথা বলতেই তীব্র সমালোচনা করেছিলেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। তার কথায় দলের কিছু নেতা অতিরিক্ত আনুগত্য দেখাতে গিয়ে দলে বিভ্রান্ত তৈরি করছেন। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ঝাঁজ কতটা ছিল তা তো দেখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এদিন তাপস রায় খোঁচা দিয়ে বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সর্বভারতীয় স্তরের একজন এত বড় নেতা থাকতে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হবে কেন? এখানেই না থেমে তাপসবাবু আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মানে কি বলাটাই ষাট। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এসব কথা মুখে আনছেন কি করে? উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে 12 বছরের বড়। শাসক দলের মধ্যে প্রায় সকলেই জানেন যে সুদীপকে একেবারেই সহ্য করতে পারেন না তাপস রায়। 21শে জুলাইয়ের আগে এক ঘরোয়া আড্ডায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাপস রায় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, উত্তর কলকাতায় সুদীপ ফের প্রার্থী হলে তার কোনো প্রচার করতে পারবেন না তিনি। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটে সুদীপ যে কোথাও প্রচারে যাননি সে বিষয়টা উত্থাপন করেছেন বা উল্লেখ করেছেন তাপস রায়। এদিন সুদীপ প্রসঙ্গে তাপস রায় আরও বলেন, দেখে ভালো লাগছে যে ওনার বিলম্বিত বোধোদয় হয়েছে। 6 বছরের জন্য উনি ওনার স্ত্রীকে নিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে গিয়েছিলেন। তখন বলেছিলেন তৃণমূল পার্টিটা 6 মাসও টিকবে না। সেই সময় তিনি আর কি বলেছিলেন অনেকেরই মনে রয়েছে। তারপর ফের সুর চড়িয়েছেন তিনি। 21শের বিধানসভা ভোটের পর তাপস রায়কে উত্তর কলকাতার সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছিল। তার আগে সেই পদে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিছুদিন পর দেখা যায় তাপসকে সেই পদ থেকে সরিয়ে ফের সুদীপকে কলকাতার অর্থাৎ উত্তর কলকাতার জেলা সভাপতি করেন মমতা। তাপস রায় ও তার ঘনিষ্ঠদের বক্তব্য, ওই পদ ফিরে পেতে মমতার কাছে কান্নাকাটি পর্যন্ত করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ ও তাপসের মধ্যে চলতি সংঘাতের জন্যে এটা বড় কারণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গতভাবে বলা যায়, সুদীপের বয়স অনেক আগেই 70 পেরিয়েছে। কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের খবর, তাকে এবার লোকসভায় টিকিট দেওয়ার ব্যাপারে দলের নবীনদের আপত্তি রয়েছে অনেকটাই। তারা মনে করছেন ছাগলের তৃতীয় সন্তানের উপমা দিয়ে আসলে সুদীপ মমতার ভজনায় অবতীর্ণ হয়েছেন। তার আসল স্বার্থ হলো ফের লোকসভায় টিকিট পাওয়া। দলের ভালো মন্দ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আবারও বলছি, কুণাল ঘোষের পর লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবার এক হাত নিলেন বিধানসভার শাসক দলের উপমুখ্য সচেতক তাপস রায়। সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সুদীপ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। সুদীপের সে কথা বলতেই তীব্র সমালোচনা করেছেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। তার কথায় দলের কিছু নেতা অতিরিক্ত আনুগত্য দেখাতে গিয়ে দলে বিভ্রান্তি তৈরি করছেন। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ঝাঁজ কতটা ছিল তা তো দেখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এদিন তাপস রায় খোঁচা দিয়ে আরও বলেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সর্বভারতীয় স্তরের একজন এত বড় নেতা থাকতে বাংলার ছাগলের তৃতীয় হবে কেন? অর্থাৎ তৃণমূলের মধ্যে নবীন ও প্রবীণের মধ্যে নিয়েই দ্বন্দ্ব বিবাদ লেগেই রয়েছে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।